চাকরি পাওয়ার পর প্রথম মাসে মাইনের টাকাটা মায়ের হাতে দেবার পর প্রণাম করতে গেলে বুকে জড়িয়ে ধরে মার সে কি কান্না। কাঁদতে ইচ্ছে হলেও এ পাথর বুকে ঝর্ণা দেখা দেয়নি চোখে। এরকম কিছু একটা শোনান আমাদেরকে, যে ইমোশন, ধরেন মা বা আত্মীয়তার যে বন্ধন, এরকম একটা কবিতা বা একটা গল্প বা একটা আবৃত্তি আমরা শুনতে চাই আপনার কাছ থেকে, যা মনে আসে। মানে প্রস্তুতির তো কোনো সুযোগ আপনার ছিল না। আচ্ছা, সূর্য তনয় অধিকারীর লেখা একটি কবিতা, কাঁদিনি আমি। ছোটবেলায় বাবার কাছে কত আবদার, সামান্য একটা জিন্স প্যান্ট বাবা কিনে দিতে পারেনি। সারাটা দিন গুমড়ে গুমড়ে থেকেছি। চোখের সামনে দিয়ে হাবা বটলা অন্তুরা জিন্স প্যান্ট পরে গটগট করে হেঁটে গেছে। চেয়ে চেয়ে দেখেছি, কিন্তু কাঁদিনি। ক্লাসে প্রথম হয়ে ছুটতে ছুটতে এসেছি বাড়ি। বাবাকে বলেছি, মাকে বলেছি, খুশি হয়েছে সবাই। সেদিনও আবদারটা ছিল খুব সামান্যই, একটা ডিকশনারি। পাইনি। রবিতাটা নিয়ে কাজ চালিয়ে নেওয়ার উপদেশ পেয়েছি। তারপর যতবার ক্লাসে প্রথম হয়েছি বাড়ি ফিরে ঘটা করে আর বলিনি। কষ্ট পেয়েছি সেদিনগুলিতে, কাঁদিনি কিন্তু। পাড়ার সকলের জন্মদিন দেখেছি কত ঘটা করে পালন হতে। ঘটা তো দূরে থাক, বেশিরভাগ জন্মদিন মা ভুলেই যেত। যখন মনে পড়ত তখন যে কোনো একটা দিনে শুধু পায়েস খেয়েই পালন। খুব রাগ হতো মায়ের ওপর, কষ্টও হতো একটু, তবুও কাঁদিনি। স্কুলের শেষ দিনটাতে সবার চোখে জল দেখেছি। দেখেছি প্রিয় স্যার আদিত্যবাবুকে গোপনে চোখ মুছতে। ভিজে রুমালটা দেখেও কাঁদিনি সেদিন। মৌসুমীর কাছ থেকে পাওয়া প্রথম প্রেমপত্রটা পেয়ে বুকের ভিতর ধড়াস করে ওঠে। রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর 12:50 পড়েছি ঘুরিয়ে ফিরিয়ে। খুশিতে আনন্দে কান্নার উপক্রম, সামলিয়েছি নিজেকে, তবুও কাঁদিনি আমি। আর যেদিন সব মিথ্যে করে মৌসুমী জানিয়ে দিল তার শেষ সিদ্ধান্তের কথা, পায়ের তলার মাটি সরে যায়। পৃথিবী কেঁদে ওঠে মুহূর্তে। বিদায় নেয়ার সময় বারবার পেছন ফিরে তাকাচ্ছিল ও। ওর যাওয়ার পথের দিকে চেয়ে থেকেছি অপলক। সেদিন ওর চোখের জল দেখেও কাঁদিনি। চাকরি পাওয়ার পর প্রথম মাসে মাইনের টাকাটা মায়ের হাতে দেবার পর প্রণাম করতে গেলে বুকে জড়িয়ে ধরে মার সে কি কান্না। কাঁদতে ইচ্ছে হলেও এ পাথর বুকে ঝর্ণা দেখা দেয়নি চোখে। প্রতি রাতে ডায়েরির মধ্যে রাখা শুকিয়ে যাওয়া শেষ গোলাপটা দেখি। পুরনো স্মৃতিগুলো ফিরে ফিরে আসে, বুকের ভেতরটা মুষড়ে ওঠে থেকে থেকে, তবু কিন্তু কাঁদিনি আমি। আজ যখন অনেক দিন পর মৌসুমীকে আবার দেখি, পরনে লাল শাড়ি, আরও সুন্দরী হয়েছে সে। পা থেকে মাথা পর্যন্ত দেখতে গিয়ে মাথার এক চিলতে সিঁদুরে আটকে যাই। শরীরের ভেতরটাতে তালগোল পাকিয়ে যাচ্ছিল যেন। অসুস্থ বোধ করি, অসুস্থ শরীরে বাড়ি ফিরি। খুব খুব কাঁদি, খুব। 26টা বসন্তের কান্না, পৃথিবীর যত কান্না, এক ব্রহ্মাণ্ড কান্না। সরি, আমি এই কবিতাটা অনেকদিন পরে আবৃত্তি করলাম। না, দারুণ ভাই, দারুণ, দারুণ লাগলো। আমি তো কোথাও লাইন মিস্টেক হয়ে যেতে পারে, হতে পারে, বাট আমি তো মনোমুগ্ধ হয়ে শুনলাম। দারুণ। আমি কবিতা ভালোবাসি ব্যক্তিগতভাবে।